আমার ছেলেটারে কেন এভাবে মারলো? কি অপরাধ আছে না আমার ছেলের? আমি তো কোনোদিন কারো ক্ষতিও করি নাই। আমার ছেলেও তো মানুষের ক্ষতি করতো না। যে ছেলে 2 দিন আগে আমার ঔষধ কেনার টাকা পাঠাইলো, সেই ছেলেই আজ হত্যার শিকার হইল। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছিলেন গাজীপুরের হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাবা হাসান জামাল। বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হাসান জামাল ও সাহাবিয়া খাতুন দম্পতির সন্তান। 7 ভাই বোনের মধ্যে আসাদুজ্জামান সবার ছোট ছিলেন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেন। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান। এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। শুক্রবার 8 অগস্ট দুপুরে আসাদুজ্জামানের গ্রামের বাড়ি ভাটিপাড়ায় গিয়ে দেখা যায় বাড়ির সামনে দাফনের জন্য বাঁশ কাটছিলেন কয়েকজন। বাড়ির কাছেই কবর খোঁড়া হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কবরে যেন বৃষ্টির পানি না জমে সেজন্য ত্রিপল টানানো হয়েছে। বাড়িতে স্বজনেরা আহাজারি করছেন। বৃদ্ধ বাবা মা সন্তানের শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন। নিহত ব্যক্তিরা স্বজনেরা জানান, আসাদুজ্জামান স্থানীয় আলহেরা একাডেমিক উচ্চ বিদ্যালয় থেকে 2002 সালে মাধ্যমিক পাশ করেন। এরপর সিলেটের কোম্পানিগঞ্জের এম সাইফুর রহমান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস শুরু করেন। সেখানে স্ত্রী মুক্তা বেগম ও 2 ছেলে সন্তানকে নিয়ে থাকতেন। গাজীপুরে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন এবং একটি ক্লিনিক ব্যবসায় জড়িত ছিলেন তিনি। পাশাপাশি প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকায় 3.5 বছর ধরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।